দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শ্রম আইনকে সংহতিত করে 4টি শ্রম বিধি চালু করেছে কেন্দ্র। 2020 সালে এই বিল পাশ হয়। 6 বছরের মাথায় সেই শ্রম আইনের বিরুদ্ধে প্রতিবাদে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চের ডাকে বৃহস্পতিবার বন্ধ পালিত হয়। তবে বন্ধে দেশ জুড়ে সেভাবে কোনো প্রভাব পড়ল না। সকাল থেকেই বেশ কিছু জায়গায় মিছিল করেন বন্ধ সমর্থনকারীরা। অসমের ট্রেড ইউনিয়নের বন্ধে বিশৃঙ্খলা হয়েছে। ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায় নগাঁওয়ে। রাস্তা আটকে প্রতিবাদ করায় পুলিশের সঙ্গে বচসা, খণ্ডযুদ্ধ বেঁধে যায়। মহিলাদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আটক করা হয় বেশ কয়েকজন বন্ধ সমর্থককে। বন্ধের প্রভাব ত্রিপুরাতেও। আগরতলায় রাস্তায় নামে বামপন্থী নেতাকর্মীরা। পিকেটিংয়ে সামিল হন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। বিজেপি সরকার দেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। তাদের শ্রমিক স্বার্থ বিরোধী, মালিকদের স্বার্থের রক্ষার প্রশ্নে, লুটের যে সুযোগ তাদেরকে বাড়িয়ে দেওয়ার প্রশ্নে যে শ্রমবোর্ড তারা তৈরি করেছে, তার বিরুদ্ধে এই ধর্মঘট। পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও সকালে কিছু জায়গায় মিছিল বেরোয়। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্ধের সমর্থনে মিছিল বের হয়। রাঢ়বঙ্গেও বন্ধ সমর্থকরা মিছিল করেন। এই যে চারটে যে লেবার কোড, এই চারটে লেবার কোডের কারণে হচ্ছে যারা কর্পোরেট, ভারতবর্ষের যারা বহুজাতিক সংস্থা, যারা কোটিপতি, তাদেরকে মদত করা আর লেবারদের, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া। बिना अध्ययन करके ये बंद बुलाया गया। कारण सरकार जो कर रहा है वो सारे जो कर्मचारी है, सारे जो लेबर्स है, उनका हित के लिए ही कर रहा है। এদিনের বন্ধকে কেন্দ্রীয়ভাবে সমর্থন করেছে বাম ও কংগ্রেস। বন্ধে ভালো প্রভাব পড়ে কেরলে। অধিকাংশ অফিস, ব্যাংক বন্ধ ছিল বলে দাবি করেছে বিরোধীরা। নয়া শ্রমবিধি অনুযায়ী সপ্তাহে 48 ঘন্টা কাজ বাধ্যতামূলক। নতুন শ্রমবিধিতে 9 থেকে 12 ঘন্টার শিফট করতে হতে পারে কর্মচারীদের। আগে যা ছিল 8 থেকে 9 ঘন্টা। যারা দৈনিক 12 ঘন্টা কাজ করবেন তারা সপ্তাহে 3 দিন ছুটি পাবেন। এর ফলে সাপ্তাহিক কাজের দিন 4 দিন নেমে এলেও মোট কর্মঘণ্টার কোনো পরিবর্তন হবে না। এছাড়া প্রতি 5 ঘন্টা টানা কাজের পর 30 মিনিট বিরতি নেওয়া যাবে। নয়া বিধিতে মহিলারা নাইট শিফট করতে পারবেন। মহিলাদের সমবেতন এবং সমসম্মান নিশ্চিত করা হবে। যদিও শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, নতুন শ্রম আইনে শ্রমিকদের থেকে মালিকদের স্বার্থ বেশি সুরক্ষিত। এই আইনের ফলে শ্রমিকদের সামাজিক সুরক্ষা কমবে, ট্রেড ইউনিয়নগুলির ক্ষমতা হ্রাস হবে, শ্রমিক ছাঁটাই সুবিধা হবে, কর্মীদের কাজের সময় বেড়ে যাওয়া, বেতন কমে যাওয়ার সম্ভাবনা, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ বাড়বে, স্থায়ী কর্মসংস্থান কমবে, বেসরকারীকরণে উৎসাহ দেবে এই শ্রম আইন। সব মিলিয়ে বৃহস্পতিবার 24 ঘন্টার এই বন্ধে দেশ জুড়ে মিলল মিশ্র সাড়া। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।